জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন আমাদের প্রত্যেকের উচিত নিজেদেরকে নিয়ে একটু সময় দেওয়া, নিজেদেরকে নিয়ে একটু ভাবা, নিজেদের প্রতি একটু যত্নশীল হওয়া। কেন এই কথা বলছি শেয়ার করবো তোমাদের সাথে। তাছাড়াও শেয়ার করবো আজকে সারাদিন কিভাবে কাটালাম। সো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছে? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম এত সুন্দর সুন্দর কয়েকটা ফুল ফুটেছে। আর বেলি ফুল তো আমার অনেক পছন্দ, আর এই ফুলটার নাম আমি জানি না, যাই হোক অনেকগুলো ফুল ফুটেছে। আমার পুরো বারান্দা হচ্ছে একদম খুব সুন্দর লাগছিল। আমার না গাছপালা অনেক বেশি ভাল লাগে। আরও কিছু ফুলের গাছ আমি অ্যাড করব সোন, তোমাদের সাথে আমি আমার বারান্দার একটা ভিডিও শেয়ার করব। যাই হোক, তারপর রেডি হয়ে আমি আমার ক্লাসে চলে যাচ্ছিলাম। আর সেদিন হচ্ছে প্রচণ্ড রোদ ছিল, রোদের কারণে আমি আর তেমন কোনো কিছুই রেকর্ড করি নাই। যাই হোক, বাসায় এসে হচ্ছে আমি ফার্স্টে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর ভাবলাম অনেক দিন যেহেতু নিজের একটু যত্ন নেওয়া হচ্ছে না, আমি ফেস কেয়ার বা হেয়ার কেয়ার কোনো কিছুই করছি না, সেজন্য কিন্তু আমার হেয়ারটা প্রায় অনেকটাই ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সেদিন ভাবলাম একটু হেয়ার কেয়ার করা যাক। আর কিংবা হেয়ার কেয়ার বলতে আড়ংটাকেই প্রেফার করি সবার আগে। আড়ংয়ের ফেস প্যাক কিংবা হেয়ার প্যাক কিংবা বডি স্ক্রাব যাই বলো না কেন, আড়ংয়ের সব প্রোডাক্ট আমার কাছে অনেক বেশি ভাল লাগে। আর আজকে হচ্ছে আমি মেহেদি হেয়ার প্যাকটা ইউজ করছি। আমার কাছে প্রায় অনেকগুলোই হেয়ার প্যাক ছিল, বাট এটা আজকে আমি ইউজ করব। ফার্স্টেই হচ্ছে আমি হেয়ার প্যাকটা বানিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিয়েছি, 5-7 মিনিটের মতো রেখে দিলেই হবে। আর এই ফাঁকে আমি আমার হেয়ারটাকে খুব সুন্দর করে ব্রাশ করে নিচ্ছিলাম। আর আমার হেয়ারের অবস্থা খুবই বাজে হয়ে আছে। তো ফার্স্টেই হচ্ছে আমি একটা স্প্রে, যেটা আমি অলওয়েজ ইউজ করে থাকি, তো সেটা আমি একটু স্প্রে করে দিচ্ছিলাম। তোমরা হেয়ার অয়েলও দিতে পারো। আমি হচ্ছে সেদিন আমার কাছে হেয়ার অয়েল ছিল না, আমি যেটা অলওয়েজ দিই। তো এখানে হচ্ছে স্প্রে করে আমি আমার চুলটাকে একটু খুব সুন্দর করে মাসাজ করে নিচ্ছিলাম। আর সব সময় আমার সামনে দিয়ে বেবি হেয়ার উঠতেই থাকে, সেজন্য খুবই বাজে দেখা যায়। আর এটা একটু ইগনোর করে নিও। যাই হোক, তারপর হচ্ছে আমি খুব সুন্দর করে এখন হচ্ছে হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেককে নিজেদেরকে সময় দেওয়া, নিজেদের প্রতি কেয়ার করা, যত্নশীল হওয়া, যেটা আমি একদমই করি না। বাট এখন থেকে প্রমিস করেছি নিজেকে প্রপার টাইম দিব, প্রপার সেলফ কেয়ার করব। বাট এটা আসলে হয়ে ওঠে না, যত যাই বলি না কেন, মানে এটা হয়ে ওঠেই না। আমি হচ্ছে হুটহাট যখন মনে হয় তখন হচ্ছে একটু হেয়ার কেয়ার বা ফেস কেয়ার করি, এছাড়া আমার করাই হয় না। যাই হোক, সেদিন হচ্ছে আম্মু লাঞ্চে খুবই মজার একটা জিনিস রান্না করেছে, সেটা হচ্ছে শুটকির বড়া। আমাদের বাসায় এটা শুটকির বড়াই বলে থাকে। তোমরা কে কি বলে থাকো কোন অঞ্চল থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর খুবই মানে লোভনীয় লাগতেছিল আমার, তো মানে ইচ্ছে করতেছিল মানে সাথে সাথে খেয়ে ফেলে, এত সুন্দর স্মেল আসছিল। যাই হোক, এবার হচ্ছে আমি একটা শুটকির বড়া নিয়ে নিলাম, আর সাথে হচ্ছে কচু রান্না করেছিল, আর হচ্ছে একটা ঝোল তরকারি মাছ দিয়ে। যাই হোক, খুব সুন্দর করে মজা করে লাঞ্চ করে নিলাম। তারপর আমার ছোট ভাই হচ্ছে আবার আইসক্রিম নিয়ে এসেছিল, কুলফি আইসক্রিম। তো অনেক দিন পর একটু কুলফি আইসক্রিমও খেয়েছিলাম। সো এটাই ছিল আজকের ব্লগ। আজকের মতো আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।